সম্পর্কে আমার অবগত নাই, কিন্তু ছোট জ্ঞানে একটা জিনিস বুঝি, যে কোনো দেশের প্রবাসী যদি আদিবাসী হিসেবে ওই দেশে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যদি তাকে বলা হয় যে এই কি বলে এটাকে, এই মানে আউটপাস অথবা মানে তাদেরকে বিনা পয়সায় বা সাধারণ ক্ষমার আওতায় দেশে পাঠানো হবে। সাধারণ ক্ষমা বলতে কি বুঝছে, কি বুঝাইতে চাইতেছে? সাধারণ ক্ষমা বলতে বর্তমান দেশের, যে দেশে আমরা বসবাস করি, এই দেশে আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে দেশে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদেরকে দেশে প্রেরণ করা হবে। এটাই আমি জানি সাধারণ ক্ষমা। কিন্তু এখানে কি হচ্ছে, কিছুদিন আগে যারা দেশে যাওয়ার জন্য আপ্লেক প্রবল হয়ে অনেক মা বোনেরা কান্নাকাটি করছে, তারা এগুলোর কোনো কর্ণপাত করে নাই। ইদানিং একটা কথা শোনা যাইতেছে, কোনো মিডিয়া ব্যক্তিত্ব আসতে পারবে না, কোনো ভায়া আসতে পারবে না, কোনো নেতৃত্ব আসতে পারবে না, কারণ সুপারিশ গ্রহণ করবে না। আরে ভাই, আমি তো সরাসরি আপনার কাছে যেতে পারতেছি না, নিচে কোনো মাধ্যমে আপনার কাছে পৌঁছতে হবে, কারণ আপনি আমার কথাটা শুনেন, এই বোনের কথাটা শুনতেছেন না। এই জন্য তুমি আমার মাধ্যমে আপনার কাছে যেতে হবে। তাহলে আপনি আমাকেই যদি উপেক্ষা করেন, তাহলে উনি আপনার মাধ্যমে বুঝতে কিভাবে? কারণ আপনার উপরের তলা থেকে নিচ তলা, চতুর্থ তলা সিঁড়ি পর্যন্ত যে লোকগুলি উপস্থাপন করে, ওদেরকে ডিঙ্গাইয়া আপনি পর্যন্ত যাওয়া তো এদের সক্ষমতা নেই। আমাদের রাষ্ট্রপতি সাহেব এসেছেন আজকে মনে হয় 5 থেকে 6 মাস হয়েছে নাকি আরো বেশি। ওনার নামটাও আমরা অনেক বাংলাদেশিরা জানি না, অনেক বাংলাদেশি ওনার নামটা আমরা জানি না। আমরা জানি উনি ডিপ্লোম্যাটিক না, উনি একটা সামরিক প্রশাসন থেকেই সরাসরি রাষ্ট্রদূত হয়ে এই দেশে এসেছেন। আমি জানি আজকের পরের থেকে হয়তো আমার বিরুদ্ধে একটা মামলা হবে, কারণ আমি প্রবাসীদের পক্ষে কথা বলছি। এই জন্য আমাকে ডাকবে, আপনি কেন এই কথা বলছেন? আরে করোনার ভয় তো সবাই করতেছে, করোনার জন্য সবাই সারা বিশ্ব আতঙ্কিত। এই করোনা আল্লাহ প্রদত্ত, কি আল্লাহর প্রদত্ত দেওয়া জিনিস তো নাকি? তো আল্লাহর প্রদত্ত দেওয়া জিনিসকে আমরা উপেক্ষা করতে পারি না। আমরা ধৈর্য সহকারে সেই করোনাকে কি করব? মোকাবেলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা মোকাবেলা করার জন্য প্রস্তুতিমূলক অনেকগুলি পজিটিভ সমস্যা বের করে দিয়েছে না? মাস্ক ব্যবহার করবেন, আপনি বেশি জমায়েত হবেন না, আপনি স্যানিটাইজার ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, একে অপরের সাথে বেশি জমায়েত হবেন না। এগুলি আল্লাহর তরফ থেকেই তো আসছে জ্ঞানগুলি, অবশ্যই। তাহলে আপনি করোনার ভয় দেখাইয়া কোন প্রবাসীর সাথে আপনি কথা বলতেছেন না। তা আপনি যদি কোনো প্রবাসীর সাথেই কথা না বলেন, তাহলে আপনি প্রবাসীদের দুঃখ কিভাবে বুঝবেন? আমরা ধরেই নিছি যে আপনি প্রবাসীদের কল্যাণের জন্য রাষ্ট্রদূত হয়ে আসেন নাই, আপনি এসেছেন প্রবাসীদেরকে শুধু দেখানো হবে যে বাংলাদেশের একটি নিযুক্ত রাষ্ট্রদূত লেবাননে আছে। আপনারা সবাই শুধু এটা শুনেই শান্ত থাকেন। $400 আপনি ধার্য করেছেন কোথায়? বাংলাদেশের স্বেচ্ছায় দেশে ফিরতে যারা চায়, উল্লেখিত আপনারা পরব দেখবেন, স্বেচ্ছায় যারা দেশে ফিরতে চান তাদেরকে 25 তারিখ অথবা 28 তারিখ 3 দিন সময়ের ভিতরে $400 এবং 1,40,000 টাকা লিরা ওখানে জমা দিতে হবে। আপনি আবার বলছেন লেবানন প্রবাসীদের দাবি কি? আমরা আউটপাস চাই, আমরা দেশে ফেরত যেতে চাই। বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে প্রবাসীদেরকে বিনা পয়সায় দেশে ফেরত নেওয়া হবে। তাহলে বাংলাদেশ সরকার যদি ঘোষণা দেওয়া হয়, আপনি তো বাংলাদেশ সরকারের অধীনস্থ এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে এই দেশে এসেছেন, এবং বাংলাদেশ সরকার থেকে প্রতি মাসের শেষে 28 তারিখ থেকে 29 তারিখের ভিতরে আপনার পেমেন্টটা বিল পরিশোধ হচ্ছে। তাহলে আপনার প্রবাসীদের জন্য কাজ করতে সমস্যা কি? আপনি এই দেশের সরকারকে বলেন, আমার দেশের জনগণ টাকা নাই, পয়সা নাই, খেতে পারতেছে না, তারা ডলার কিনতে পারতেছে না, তাদের ডলারের সমস্যা, তাদের জরিমানা দেওয়ার ক্ষমতা নাই, তাদেরকে যে কোনো ভাবে এই দেশ থেকে বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। এই কথা আপনি বলতেছেন না কেন? আপনার চতুর্পাশে যারা আছে, আপনাকে যারা বেড়া দিয়ে আটকে রেখেছে, এখানে একটি মহল, আপনারা দেখবেন কালকে আমার বিরুদ্ধে একটি এলিগেশন আসবে যে উনিও 2-7 জন মানুষের কাছ থেকে টাকা নিয়ে কি করছে, উনি এমবাসিতে লোক পাঠাইছে। আসলে না, আমি বিনা পয়সায় নিজের পকেটের পয়সা খরচ করে, টিকেটের পয়সা আমি পকেট থেকে দিয়া, গাড়ি ভাড়া দিয়া পাবলিককে এমবাসিতে নিয়ে যাই। এটা কার জন্য করা হয়েছে? আমার দলের সাইনবোর্ডের জন্য না, আমার ব্যক্তির সাইনবোর্ডের জন্য না, একজন মানবাধিকারের, একজন প্রবাসীদের কল্যাণার্থে। আমি বিএনপি সভাপতি, গত 2 বছর ধরে আমি সেগুলি দেখছি বা করছি, এবং অনেক এমবাসি স্টাফ থেকে আমি সুবিধা আদায় করে নিতে তাদের সাথে আমি বারবার ধর্ণাও দিয়েছি, অনেক কটু কথাও আমি শুনছি, অনেক কথাও আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো 1,40,000 টাকা কেন নিচ্ছেন আপনারা?
এই 1,40,000 টাকা তো জরিমানা না। নারী শ্রমিকদের প্রতি বছরের জরিমানা 2 লক্ষ টাকা, পুরুষদের 4 লক্ষ টাকা। তাহলে আপনি 1,40,000 টাকা এটা কিসের টাকা নিতেছেন? এটা ফাইন্ড আউট করেন। কিসের টাকা নিতেছেন? এই যে 1,40,000 টাকা আপনি ধার্য করেছেন, এটা কিসের জন্য? এটা কিন্তু আপনারা উল্লেখ করেন না। $400 টাকা, $300 টাকায় টিকিট কিনতে পাওয়া যায়। $300 3 লাখ বা 15 লাখ 16 লাখ টাকা দিয়ে দেশে টিকিট পাওয়া যাচ্ছে। আপনি $400 নির্ধারণ করতেছেন। তার মানে $100 কি? আমরা এর আগে গত কিছুদিন থেকে আপনারা এটা ভাবেন না যে এই তারা খুব সহজেই আপনাদেরকে স্বেচ্ছায় দেশে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে। কিছুদিন আগে দেখতেন বাংলাদেশের একটা কি মানববন্ধন করেছে এম্বাসির সামনে। এর আগেও লেবাননে কিছু ব্রোকার আছে, ব্রোকার বুঝেন তো, ব্রোকার আছে। তাদের মাধ্যমে যারা সুবিধাভোগী, যারা সুবিধা নিতে চায়, কিছু বাংলাদেশের কারণে 10 জন বাংলাদেশের কারণে 10,000 বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি $500 আমার কাছে আছে, আমি তোমাকে দিলাম, আমাকে তুমি যে কোনো সময় দেশে পাঠাই দাও। আপনি যে টাকাটা দিতেছেন, আপনি যখন আটকে দেবেন, আমার কাছে তুর্কি থেকে টেলিফোন করছে, তুর্কি থেকে এক ভদ্রলোক টেলিফোন করছে, এক লোকের কাছে $1,000 টাকা দিছে। $1,000 টাকা দিয়া 6 মাস ঘুরার পরে ওনাকে দেশে পাঠাতে পারে নাই। আমার কাছে বলছে যে আপনি এখন আমার কাছে ফোন দিচ্ছেন কেন? আমি কি এম্বাসি চাকরি করি? আমি এম্বাসি স্টাফ না। যাকে টাকা দিচ্ছেন তাকে নক করেন, তার কাছ থেকে টাকা আদায় করেন। এই দায়িত্ব আমার না। তাহলে এই যে ব্রোকারদের কারণে কিছু এই সুবিধাবাদী লোকের কারণে আজকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের কাছে খারাপ লাগতেছে এই কথাগুলো না।